প্রত্যেকটা সফল পুরুষের পেছনে নাকি কোনো না কোনো নারীর হাত থাকে, কিন্তু দুনিয়াতে এমন হতভাগা পুরুষ যে আছে যাদের লাইফ হেল হয়ে গেছে তাদের স্ত্রীর জন্য, তার খবর কি আমরা কেউ রাখি? তো রাখি আর না রাখি, আজ কিন্তু আপনাদের সাথে এক সাইকো সিনেমার কাহিনী নিয়ে আসলাম, যেখানে স্বামী স্ত্রীর মধ্যে এমন এক সাইকো থ্রিলিং কাহিনী দেখতে পাই যা যে কারো মাথা ঘুরিয়ে দিতে পারে। ওই মুভিটার নাম হচ্ছে গন গার্ল। আর হ্যাঁ, এই মুভিটা কিন্তু বিখ্যাত ডিরেক্টর ডেভিড ফিঞ্চার করা, তাই বলা চলে অসম্ভব ভালো একটা সিনেমা। তাই সবাই কিন্তু অবশ্যই না টেনে পুরো ভিডিওটা দেখবেন এবং তাহলেই হারিয়ে যাবেন এক রহস্যময় সাইকো থ্রিলার জগতে। তো আর কথা না বাড়িয়ে এবার না হয় মুভির মূল গল্পে সরাসরি আসা যাক। মুভি শুরু হয় আর আমরা নিক নামের একজনকে দেখতে পাই যে কিনা তারই বারে বসে সময় কাটাচ্ছিল। আর এই বারটা মূলত সে এবং তার যমজ বোন মার্গো মিলে চালাতো। এখানে বারে আসার পর নিক বেশ কিছুটা চিন্তিত দেখাচ্ছিল, আর আমরা জানতে পারি নিক এবং তার ওয়াইফ অ্যামির আজ পঞ্চম বিবাহ বার্ষিকী। আর এদিকে অ্যামি কিন্তু খুবই পপুলার একজন বই লেখিকা ছিলেন, তবে তাদের আজকাল রিলেশনশিপটা নাকি তেমন একটা ভালো যাচ্ছে না। এখানে নিক তার বোনের সাথে শেয়ার করতে থাকে যে আজ আবারও অ্যামির আজব গেমটা সহ্য করতে হবে আমার, যে সে প্রতি অ্যানিভার্সারিতে কি এক ট্রেজার হান্ট টিম আমার সাথে খেলে, যত সব লাইক অ্যামি নিকের জন্য গিফট লুকিয়ে রাখে আর নিককে সেটা ক্লু এর সাহায্যে বের করতে হবে। এখন নিক বলে আমি আর পারছি না, হয়তো আমাদের ডিভোর্সই হয়ে যাবে এইবার। এখন কিছু সময় পর নিক যখন বাসায় ফিরে আসে এবং সে অ্যামিকে আওয়াজ দিতে থাকে, কিন্তু এদিকে তো অ্যামি বাসায় ছিল না, বরং ঘরের ফার্নিচার গুলো তছনছ হয়েছিল। তাই তখনই নিক পুলিশকে ডেকে আনে, কিন্তু পুলিশ টিম যখন আসে তারা ঘরের মধ্যে এমন কিছু প্রমাণাদি পায় যে নিক তার ওয়াইফকে মারধর করতো। তাদের পুরো সন্দেহ এমন হতে থাকে যে হয়তো নিকই তার বউকে মেরে গায়েব করে দিয়েছে এবং এখন নিজেকে বাঁচাতে পুলিশকে ডেকে এনেছে। তাই তাকে এরপর জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয়, যেখানে পুলিশের পুরো সন্দেহ নিকের উপরে যাচ্ছিল, কিন্তু একদম পাক্কা প্রমাণ না থাকায় নিককে ছেড়ে দিতে হয়। তবে তদন্ত কিন্তু চালুই থাকে। এখন এদিকে বিখ্যাত লেখক অ্যামি কোনো সেলিব্রিটির চেয়ে কম ছিল না, তাই তার গায়েব হয়ে যাবার নিউজ পুরো শহরে দ্রুত ছড়িয়ে যাচ্ছিল এবং সবাই তো এটাই বলা বলি করছিল যে এই নিকি তার বোনের সাথে মিলে অ্যামিকে গায়েব করেছে তার সম্পত্তি হাতিয়ে নেবার জন্য। তবে এদিকে নিক তার ওয়াইফের কথা ভাবতে ভাবতে অতীতের স্মৃতি মনে করতে থাকে, যেখানে আমরা জানতে পারি যে তাদের ছোট্ট কিন্তু খুবই মিষ্টি একটা রিলেশনশিপের পরেই তারা বিয়ে করেছিল এবং তারা দুজন নিউ ইয়র্কেই থাকা শুরু করেছিল। এখানে অ্যামি আগে থেকে খুব রিচ ফ্যামিলি থেকে এসেছিল, তবে অন্যদিকে নিক ছিল মিডল ক্লাস ফ্যামিলির। এমনই একদিন নিকের জবটা চলে যায় এবং তখনই সে অবস্থাতেই তার আম্মুর একটা রোগও ধরা পড়ে। তাই নিক হঠাৎ করে সিদ্ধান্ত নেয় তারা তার আম্মুর শহরে শিফট করবে এবং কাছাকাছি থেকে নিজের মায়ের সেবা করবে। এখন এই ব্যাপারটা অ্যামি জানতে পেরে হাসি মুখে রাজি হয়ে যায়। তারপর কিছু মাস পরেই নিকের মা মারা যায়। এরপর দেখা যায় নিক সেখানে দিনের পর দিন জবলেস অবস্থায় অলস হয়ে যাচ্ছিল, যার জন্য অ্যামি নিজের টাকা দিয়ে নিকের জন্য একটা বার ওপেন করে দেয়, কিন্তু নিক তো সেটা নিজে না চালিয়ে তার যমজ বোন মার্গোকে দায়িত্ব দিয়ে দেয়। আর সে সারাদিন গেম গেম আর গেম নিয়েই পড়ে থাকে, যার জন্য অ্যামি দিন দিন বেশ রেগে যেতে থাকে আর তাদের মধ্যে এভাবেই দূরত্ব শুরু হয়। এখানে নিকের সবসময় এটাই মনে হতো যে অ্যামি তার সাথে টাকার অহংকারে এমন আচরণ করে সবসময়। এরপর কিছু সময় পর নিক একটা কলেজে টিচারের জব ম্যানেজ করে, কিন্তু তবুও যেন অ্যামির উপর তার রাগটা কম ছিল না। তাই সে অন্য একটা মেয়ে যে কিনা তারই কলেজের স্টুডেন্ট অ্যান্ড্রি, তার সাথে প্রেম শুরু করে। এখন বর্তমান সময়ে পুলিশ যখন নিকের ঘরে তদন্ত করছিল, তারা ঘরের মধ্যে কিছু রক্তের ছাপও খুঁজে পায়, যার ফলে পুলিশের সন্দেহ তো আরো নিকের উপর চড়ে বসে। যেখানে নিক পুলিশকে জানায় তার অনেক লম্বা সময় ধরে চাকরি না থাকায় তার আর অ্যামির মধ্যে কিছুটা দূরত্ব অবশ্য তৈরি হয়েছিল। ইভেন অ্যামি আমার থেকে জবলেস অবস্থায় হঠাৎই বাচ্চা চেয়ে বসেছিল, আর আমি মানা করে দেওয়ায় আমাদের মধ্যে ঝগড়া হয়ে যায়। এইসব নিয়েই সে অ্যামিকে একবার আঘাত করেছিল, যেখানে অ্যামির কিছু রক্ত তো বের হয়েছিল, কিন্তু নিক অ্যামিকে জানে মেরে ফেলবে এমনটা হতেই পারে না। কিন্তু এদিকে পুলিশ তো আশপাশের প্রতিবেশী থেকে খবর নিয়ে জানতে পারে অ্যামি নাকি নিকের সাথে একদম
একদমই সেফ ফিল করতো না ইদানিং, যার জন্য অ্যামি সুরক্ষার খাতিরে একটা পিস্তলও কিনে রেখেছে। এদিকে ডিটেকটিভ বাথরুমে কিছু ইউরিনের স্যাম্পল কালেক্ট করে চেক করে জানা যায় অ্যামি প্রেগনেন্ট ছিল। তার মানে কি নিকের না চাওয়া সত্ত্বেও অ্যামি প্রেগনেন্ট হয়ে যাওয়ায় তাকে সে মেরে ফেলেছে। আর এই সন্দেহে যখন প্রেসে লিক হয় তখন পুরো শহরের আঙুল নিকের উপরই পড়ে যায়। এখন এসবের মধ্যেই নিকের এক প্রেগনেন্ট প্রতিবেশী আসে যে কিনা বলতে থাকে অ্যামি আমার প্রতিবেশী কম ফ্রেন্ড ছিল, আর অ্যামি বেচারিটা এই নিকের কাছে একটা বাচ্চাই তো চেয়েছিল, কিন্তু তার পরিবর্তে সে অ্যামিকে গায়েবী করে দিল। এর শাস্তি চাই অফিসার। এদিকে এইসব শুনতেই তো নিক খুব অবাক হয়ে যায়, কেননা তার ওয়াইফ তো খুবই হাই মেইনটেন্স মেয়ে ছিল, সে কখনোই প্রতিবেশীদের সাথে সময় কাটাতো না। তাহলে এই মহিলা আবার কোত্থেকে এসব গাঁজাখুরি কথা নিয়ে আসলো? কিন্তু এদিকে ডিটেকটিভ তার কোনো কথাই বিশ্বাস করছিল না, বরং এইসবের মধ্যে ডিটেকটিভ অ্যামির একটা আর পুরো ডায়েরি খুঁজে পায়, যেখানে লেখা ছিল অ্যামির হাতে যে নিক তাকে হয়তো মারতে চায়। এখন এসবের পর তারা আরো শিওর হয়ে যায় যে নিকে তার ওয়াইফকে মেরে গুম করে দিয়েছে, কিন্তু মার্ডার ওয়েপনটা তাহলে কোথায়? তখন অন্যদিকে আমরা অ্যামিকে দেখতে পাই যে কিনা মূলত জীবিত প্লাস বিন্দা ছিল, তবে সে তার লুক একদম চেঞ্জ করে ফেলেছিল যাতে তাকে এই নতুন শহরে কেউ আর চিনতে না পারে। আর এবার জানানো হয় আসল কাহিনী, যেখানে আমরা জানতে পারি একদিন সে যখন নিকের বারে যায় সেদিন তার নজর নিক এবং অ্যান্ডির উপর পড়ে, যাদেরকে একসাথে দেখে অ্যামি রেগে মেগে আগুন হয়ে যায়। সে ভাবনায় পড়ে যায় যে সে এই ছেলের জন্য কি করেনি। নিকের যখন জব ছিল না সে তাকে বার খুলে দিয়েছে, তার আম্মু সেবার জন্য নিউ ইয়র্কের আলিশান জীবন ছেড়ে এই শহরে আসতে যাওয়ার পর এখানেও হাসি খুশি এসে পড়েছে, টু শব্দটাও করেনি, কিন্তু তবুও সে অন্য মেয়েদের সাথে ইটিস পিটিস করে বেড়াচ্ছে। তো সেদিনের পরই সে প্ল্যান করতে থাকে যে কিভাবে নিককে শাস্তি দিবে, আর তারপরেই সে এই গায়েব হয়ে যাবার প্রি প্ল্যানটা শুরু করে, যেখানে প্রথমত সে নিকের নামে ক্রেডিট কার্ড ইউজ করে বেশ কিছু জিনিসপত্র কিনতে থাকে, যাতে এমনটা প্রমাণিত হয় নিক কাণ্ডজ্ঞানহীন ভাবে খরচ করে থাকে। তারপর সে ছল করে তার হাতে নিজের লাইফ ইন্স্যুরেন্স বাড়িয়ে নেয়, যাতে পুলিশ সন্দেহ করে নিক অ্যামিকে মারার জন্য আগে ভাগে লাইফ ইন্স্যুরেন্স বাড়িয়ে নিয়েছে। এরপর সে জেনে বুঝে সেই প্রেগনেন্ট প্রতিবেশীর সাথে খাতির লাগানো শুরু করে আর মিথ্যা মিথ্যা গল্প শোনানো শুরু করে নিকের ব্যাপারে। ইভেন ফাঁকতালে এই মহিলাকে বাসায় এনে তার ইউরিনও কালেক্ট করার ফোন দিয়ে আটে, যার ফলে সে প্রেগনেন্ট না হয়েও পুলিশের মনে সন্দেহ ঢুকিয়ে দেয় যে সে প্রেগনেন্ট ছিল। সে মূলত নিককে প্রেগনেন্ট ওয়াইফ মারার মিথ্যা অপরাধে কঠিন শাস্তি দেবার চিন্তায় ছিল। শুধু তাই না, সে নিককে গভীরভাবে ফাঁসানোর জন্য নিজের শরীর থেকে রক্ত বের করে সেটাকে গড়ে ছড়িয়ে দেয় এবং সেটা আলতো করে পরে মুছেও ফেলে, যাতে পুলিশ সন্দেহ করে নিক এই রক্ত মুছে প্রমাণ নষ্টেরও চেষ্টা করেছে। মোট কথা একদম মাস্টার প্ল্যান করে বসেছিল এই সাইকো ওয়াইফ, যেখানে শেষ চালটা ছিল সে গায়েব হওয়ার পর তার প্রতি বছরের মতো একটা ট্রেজার হান্ট গেম খেলে যায়, যেখানে এবারের ক্লুগুলো সে পুলিশের উদ্দেশ্যে রেখে যায়। অন্যদিকে নিক চাচ্ছিল পুলিশের আগে তার সাইকো ওয়াইফের এই বছরের ট্রেজার হান্ট গেমের ক্লুগুলো সলভ করতে, যেখানে সে তার বোন মার্গোর গ্যারেজে অনেকগুলো জিনিস দেখতে পায়, যা মূলত অ্যামি তারই কার্ড ব্যবহার করে কিনেছিল, এবং সেখানে একটা মার্ডার ওয়েপন পাওয়া যায় যার গায়ে অ্যামির রক্ত লেগেছিল, যাতে পুলিশ ভাবে এটা দিয়ে তাকে মারা হয়েছে। তারপর নিক এই প্রমাণটা এক জায়গায় লুকিয়ে রেখে দেয়, কিন্তু অন্যদিকে পুলিশের তদন্ত কিছুটা দেরি হলো, তারাও সেই গ্যারেজটা খুঁজে পায় যেখানে মার্ডার ওয়েপন বাদে সবই ছিল, কিন্তু না, সেখানে আরো একটা মার্ডার ওয়েপন অ্যামি চালাকি করে আগে ভাগে রেখে দিয়েছিল, যা পেতেই নিকের উপর সন্দেহ আরো বেড়ে যায় আর নিককে অ্যারেস্ট করা হয়। এরপর পুরো শহরের চোখে নিক এবং তার বোন একদম খারাপ হয়ে দাঁড়ায়। এরপর নিক জামিনে বের হবার পর বুঝে যায় তার সাইকো ওয়াইফের সকল প্ল্যান, যার জন্য সে সোজা নিউ ইয়র্কের খুবই নামি দামি এক উকিলকে হায়ার করে আর সকল সত্যি কথা বুঝিয়ে বলতে থাকে। এখন এই মিটিং এর পর নিক অ্যামির এক্স বয়ফ্রেন্ডের সাথে দেখা করে আর তার অতীত সম্পর্কে জানতে যায়, যেখানে জানা যায় অ্যামি নাকি এই ছেলের সাথে রিলেশন থাকা অবস্থায় রেপ এর মিথ্যা আরোপ লাগিয়ে এবং মিথ্যা প্রমাণ জড়ো করে সে তারপর তার লাইফটা হেল করে দিয়েছিল। মানে অ্যামির আগে থেকে এসব করার অভ্যাস ছিল। এখন এরপর নিক
অ্যামির আরেক বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে যায়, যে কিনা অ্যামির মতো খুবই ধনী ছিল। যেখানে জানা যায় অ্যামি তার সাথে চিট করার পরও সে এখনো যেন অ্যামিকে ভালোবাসে, তাই সে নিকের সাথে তেমন একটা কথা বলে না। অন্যদিকে পুরো দেশের জনগণ থেকে নিককে সাজা দেবার চাপ বেরিয়ে যাচ্ছিল। এখন এদিকে আমরা সেই সময় অ্যামিকে দেখতে পাই, যে কিনা একটা ছোট টাউনে একটা কটেজে পরিচয় গোপন করে সময় কাটাচ্ছিল, যেখানে প্রতিবেশী এক মেয়ের সাথে তার বন্ধুত্ব হয়ে গিয়েছে। কিন্তু এমনই একদিন সেই মেয়ের সামনে অ্যামির পকেট থেকে বেশ কিছু টাকা পড়ে যায়, যা নজরে এসে যায় সেই মেয়ে এবং তার বয়ফ্রেন্ডের। তারপর রাতের বেলা তারা দুজন অ্যামির ঘরে এসে তার থেকে সকল টাকা পয়সা লুট করে নিয়ে নেয়। এখন অ্যামির প্ল্যানে বাধা এসে পড়েছে, কেননা সে প্ল্যান করেছিল 6 থেকে 8 মাস ঘর থেকে বাইরে লুকিয়ে থাকবে, কিন্তু এখন তো তার কাছে আর টাকা নেই। তাই সে এবার আবারও একটা নতুন মাস্টার প্ল্যান বানায় এবং তার পুরাতন আশিক কলিন্সকে কল করে এক জায়গায় ডেকে আনে, যেখানে সে বলতে থাকে নিক তার সাথে খুবই খারাপ আচরণ করতো, তাই সে ঘর থেকে পালিয়ে এসেছে। এখন এইসব শুনে কলিন্স অ্যামিকে তারই লেক হাউসে নিয়ে আসে, যেখানে কিছুদিন সে সেফ ভাবে থাকতে পারবে। অন্যদিকে তখন পুরো শহর জুড়ে অ্যামিকে খোঁজা নিয়ে সবাই প্রার্থনা করে, যেখানে নিক ইমোশনাল হয়ে জনসম্মুখে বলতে থাকে তার ওয়াইফ যেন ফিরে আসে, তাকে সে অনেক ভালোবাসে। এখন এইসব দেখে তো তারই গার্লফ্রেন্ড অ্যান্ড্রি খুবই রেগে যায়, আর পরের দিন সে প্রেস কনফারেন্স করে নিককে ফাঁসিয়ে দেয় যে এই লোকটা খারাপ, সে আমার সাথে রিলেশন করেছিল, যার জন্য নিককে সবাই আরো বেশি ঘৃণা করতে থাকে। তারপর নিকের লয়ার তাকে একটা আইডিয়া দেয় যে যদি তোমার ওয়াইফ তোমার সাথে সত্যি এসব প্ল্যান করে থাকে, তাহলে সে নিশ্চয়ই তোমাকে নিউজের মাধ্যমে ফলো করছে। তাই তোমাকে একটা বুদ্ধি দিচ্ছি, তুমি একটা ফেমাস টক শোতে গিয়ে তোমার ওয়াইফের কাছে একটা মেসেজ পাঠাও যে তুমি এখনো তাকে ভালোবাসো আর তুমি তোমার ভুলগুলো বুঝতে পেরেছো, তোমাকে যেন ক্ষমা করে সে ফিরে আসে। এরপর নিক একটা ফেমাস টক শোতে গেলে সেখানে হোস্ট তাকে খুবই বদনাম করতে থাকে, কিন্তু নিক সবাইকে চমকে দিয়ে বলে ওঠে আমি এখন বুঝতে পারছি, আমি পস্তাচ্ছি এখন আমার ভুলের জন্য। তুমি আমাকে মাফ করে দাও এবং ফিরে আসো, আমি তোমাকে আজও অনেক ভালোবাসি। এখন অন্যদিকে অ্যামি খেয়াল করে আজ তো নিক তারই দেওয়া টাইটেই পড়ে এসেছে, মানে সে বিশ্বাস করে বসে যে না, তার নিক আসলে শুধরে গিয়েছে, কিন্তু আসলে এসব তো উকিলেরই প্ল্যান ছিল। এদিকে অ্যামি এবার ভাবছিল সে নিকের কাছে ফিরে যাবে, কিন্তু সেটা কিভাবে সম্ভব এত কিছুর পর। আর এদিকে কলিন্সও তো ছিল, তাই সাইকো অ্যামি এবার মাস্টার প্ল্যান করে, যেখানে সে শুরুতে কলিন্সকে বোঝাতে থাকে সে এখন কলিন্সকে ভালোবাসতে শুরু করেছে আর তার সাথে সারা জীবনের জন্য থাকতে চায়। যা শুনে সে তো খুবই খুশি হয়ে যায়। তবে সে সেদিন যেই অফিসে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে, এদিকে অ্যামি সবার আগে তো একটা রশি নিয়ে তার হাত পায়ে টাইট করে দাগ লাগাতে থাকে, যাতে এমন মনে হয় যে তাকে কেউ বেঁধে অত্যাচার করেছিল। এরপর কলিন্স যখন রাতে বাসায় ফিরে আসে, তখন সাইকো অ্যামি তাকে পিউ পিউ করার লোভ দেখাতে থাকে এবং বিছানায় নিয়ে সুযোগ বুঝে গলা কেটে মেরে ফেলে। আর সেই রক্তমাখা অবস্থায় সে কলিন্সেরই গাড়িতে চড়ে নিকের বাসায় ফিরে আসে আর পুরো সমাজের কাছে বুঝাতে থাকে কলিন্স তাকে জোর করে কিডন্যাপ করে নিয়ে গিয়ে রেপ করার চেষ্টা করেছিল, কিন্তু সে কোনো ক্রমে তাকে মেরে ফিরে এসেছে। কিন্তু এদিকে নিক তো তার বউকে ভালো করেই চিনে। এখন অ্যামি এই অবস্থার জন্য তাকে এরপর হসপিটালে শিফট করা হয়, যেখানে সে এরপর পুলিশের কাছে জবানবন্দি দেয় যে কলিন্স নামের তার এক কলেজ লাইফের বয়ফ্রেন্ড ছিল, যার সাথে তার ব্রেকআপ হওয়ার পরও সে যেন তার লাইফ থেকে সরছিল না। ইভেন বিয়ের পরও সে নানান চিঠি পাঠাতো, যার উত্তর অ্যামি কখনোই দিত না। আর এভাবে তার মনে আছে সেদিন বিকেলে কলিন্স বাসায় এসে পড়েছিল আর জবরদস্তি তাকে ধরার চেষ্টা করেছিল, যারপর সে যদিও কিচেনের দিকে দৌড়ে বাঁচতে চলে যায়, কিন্তু সেখানেও সে এরপর তাকে মেরে খুবই রক্তাক্ত করে ফেলে। আর এরপর তার হুশ ফিরে সে দেখতে পায় তাকে কলিন্স লেক হাউসে বন্দি করে রেখেছে, যেখানে সে বলতে পারছে না কলিন্স তার সাথে কতবার কি কি করেছে। এভাবেই একদিন সে সুযোগ পেয়ে বাধ্য হয়ে তাকে মেরে পালিয়ে বেঁচে এসেছে। এখন অ্যামির বলা এসব মিথ্যা কথাগুলো এফবিআই বিশ্বাস করে ফেলে, আর ঘরের মধ্যে যেসব ব্লাড পাওয়া গিয়েছিল তা তাহলে কলিন্সের আঘাতের ছাপ ছিল বলে মেনে নেয়। কিন্তু এসবের মধ্যে
মূল যে অফিসারটা ছিল তার কিছুটা সন্দেহ হয়, আর এবার সে নিকের বলা স্টোরিগুলো মনে করতে থাকে এবং বিশ্বাস করতে থাকে যে অ্যামি একজন সাইকো। কিন্তু অ্যামির নাটকের সামনে তার এই বিশ্বাস হেরে যায়। এখন এরপর বাসায় ফিরে অ্যামি নিকের কাছে সকল সত্যগুলো বলতে থাকে যে তুমি যখন টেলিভিশনে সবার সামনে আমার কাছে মাফ চেয়েছো আর ভালোবাসো বলেছো, তারপরই আমি কলেজকে মেরে হলো তোমার কাছে চলে এসেছি, আর আমি চাই তুমি সেই টেলিভিশনের নিক হয়েই সবসময় আমার কাছে থাকো এবং আমরা সুখে সংসার করতে থাকি। কিন্তু নিক তো শকড হয়ে গিয়েছিল যে অ্যামি একজন মানুষকে মার্ডার অবধি করে ফেলেছে। তাই এরপর সে সবগুলো কথা তার উকিল এবং বোনের কাছে খুলে বলে, কিন্তু তাদের কাছে কোনো প্রমাণ না থাকায় তারা অ্যামির বিরুদ্ধে কিছুই করতে পারবে না। তো আর কুল কিনারা না পেয়ে তারপর নিক বাসায় ফিরেই বলে আমি ডিভোর্স চাই। কিন্তু তখন এদিকে অ্যামি বলে ওঠে আমি প্রেগনেন্ট, যা শুনতে নিক আকাশ থেকে পড়ে, কেননা সে তো তার ওয়াইফের সাথে অনেক সময় হলো শারীরিক কোনো মেলামেশাই করেনি। তখন অ্যামি বলে ওঠে আমি তোমার অজান্তেই তোমার স্পার্মের স্যাম্পল কালেক্ট করে ল্যাবের সাহায্যে আমার পেটের বাচ্চা জন্ম দিয়েছে। যা শুনেই নিক অনেক রেগে যায়, এই সাইকোর সাথে থাকতে একদম মানা করে দেয়। কিন্তু সেও তো জানে এই মহিলার থেকে সে চাইলেও সহজে মুক্তি পাবে না, তাই তাকে বাধ্য হয়ে অ্যামির সাথে থাকতে হয়। এরপর কিছুদিন পর তাদের বাড়িতে একটা ইন্টারভিউ হয়, যেখানে নিক অ্যামির কথা মতোই তাদের প্রেগনেন্সিটা অ্যানাউন্স করে। আর বন্ধুরা, এই বেচারা স্বামীর হারের পাশাপাশি কিন্তু এরপর এখানেই মুভিটা শেষ হয়ে যায়। তো বন্ধুরা, কি বুঝলেন এই মুভি থেকে? একজন ভালো স্ত্রী যেমন একজন পুরুষের লাইফকে স্বর্গীয় করে তুলতে পারে, তেমনি কিন্তু এরকম যদি অ্যামির মতো বউ কারো কপালে জুটে যায়, তার লাইফটা হেল থেকে কম কিছু করে তোলে না। যাই হোক বন্ধুরা, কেমন লাগলো এই ইন্টারেস্টিং গল্পের সিনেমার কাহিনীটা? যদি কাহিনীটা আপনারও ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা অন্তত লাইক কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না।